মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যতক্ষণ না তুমি আমার স্বামীকে সুস্থ করে তুলবে আমি আমি জল গ্রহণ করব না। কন্ডিশন কেমন সেটা 12 ঘন্টা অজার না করে বলা যাবে না। শোনো, তুমি কোথায় যাচ্ছ এখন? ধ্রুবর এই অবস্থা তোমার প্রয়োজন, তুমি ভেতরে চলো। না চটকা, কেউ আমাকে আটকেও না। নাতিবাবুর জ্ঞান আমাকে ফেরাতেই হবে। আমি এখানে হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না চটকা। জোনাকি বড় বৌদির মনের অবস্থা এখন ঠিক নেই। বৌদির ওইসব কথা তুমি ধরো না। বৌদি তোমাকে বললো ভাইপোকে ভালো করে ফিরিয়ে আনতে হবে, তুমিও চললে। তুমি ডাক্তার, তুমি কোথায় যাবে? কে সাহায্য করবে তোমাকে? যে ডাক্তার চিকিৎসা বিজ্ঞানের চেয়ে ওপরে, যার কাছে সব মানুষ সাহায্য পায়, যে অগতির গতি, শেষ ভরসা সেই ঈশ্বর। আমি সেখানে যাব ছোটকা। হরগড়ির থানে নাতিবাবু আমার স্মৃতিতে সিঁদুর পড়িয়েছিল ছোটকা। আমাদের ভাগ্য একসাথে বাধা পড়েছিল ছোটকা। দিদা অনেক বিশ্বাস নিয়ে বলেছিল যে হরগড়ির থানে যার স্মৃতিতে সিঁদুর ওঠে তার স্মৃতির সিঁদুর অক্ষয় হয়। আমি দিদার বিশ্বাসটা ভেঙে দিতে পারি না। জোনাকি, তুমি এখন নীলমাধবপুর যাবে? হাসপাতালটা কলকাতায়। তুমি এত রাতে ধ্রুবর প্রাণ ফেরাতে এখন কলকাতা থেকে নীলমাধবপুর যাবে? দেখো জোনাকি, ডাক্তারের কাজ করছে। তুমি ঠাকুরকে ডাকো না, আমরাও ঠাকুরকে ডাকছি। কিন্তু এত রাত্রিরে তুমি একা একা কলকাতা থেকে নীলমাধবপুর যাবে, এটা হতে পারে না। আর তাছাড়া তুমি এত রাতে কোনো গাড়ি ঘোড়াও পাবে না, পায়ে হেঁটে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। নাতিবাবুর সব দুঃখ কষ্ট আমি নিজে করে নিতে চাই ছোটকা। আমি পায়ে হেঁটেই যাব। স্বামী স্ত্রী একে অপরের দুঃখ কষ্ট ভালো মন্দ সব ভাগ করে নেবে, এই প্রতিজ্ঞায় তো আমরা করেছিলাম 7 পাকে ঘুরে। তুমি বলো ছোটকা, বলো তাহলে আজকে আমি নাতিবাবুর জন্য এইটুকুনি কষ্ট কেন করতে পারবো না? হ্যাঁ, কেন করতে পারবো না? না তুমি আমাকে আটকেও না ছোটকা। আমাকে যেতে দাও। ভোলেনাথের নামে আমি ঠিক পৌঁছে যাব। তুমি শুধু বাবা মাকে একটু দেখে রাখো। হ্যাঁ সে ঠিক আছে। আমার জোনাকি আমার গুরু খবর ভুল ছিল না, ধ্রুবমিত্র মরেনি। বেটার কই মাছের জান, গুলি খেয়েও প্রাণটা গেল না। কিন্তু ও বেঁচে থাকলে তো আমার অসুবিধা হয়ে যাবে। তখন প্রাণ ভয়ে রঘু স্যারের নামটা নিয়েছিলাম। ধ্রুবমিত্র গুলি খেয়ে পড়ে যাবার সময় কি যেন একটা বলছিল। তুইও পার পাবি না বাচ্চা, তুই যা কনফেস করেছিস সবটা আমার কাছে রেকর্ড করা আছে। কি যেন কনফেশন রেকর্ড করার কথা বলছিল। কিন্তু কোথায় রেকর্ড করেছে সেটা তো জানতেই হবে। দাঁড়া, তখন অতটা খেয়াল করিনি। ধ্রুবমিত্রর গুলি খেয়ে পড়ে যাওয়ার সময় ওর জামাটাকে আঁকড়ে ধরেছিল। ওই জামার ভেতরেই কোনো রহস্য লুকিয়ে আছে। কি রহস্য সেটা জানতেই হবে। কি করবে এখন? আমি হসপিটালের ভেতরে যাব। ধ্রুবমিত্রকে আজকের রাতেই শেষ করতে হবে। তারপর ওই জামাটা আমাকে খুঁজে বার করতে হবে। তোরা এখানে সামলা। এটা নাও। মেজদা, মা প্রচন্ড কান্নাকাটি করছে, কিছুতে কিছু শুনতে চাইছে না। আমি অনেক কষ্টে বোঝালাম যে অপারেশন চলছে, এর বাইরে এখন আমরা কিছু জানি না। দেখ মারার দোষ কি, যা সর্বনাশ হলো, ধ্রুব যে কি হবে কে জানে। কি গো
তুমি এখন চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কিছু একটা করো। আমার ছেলেটাকে যে করেই হোক ডাক্তারকে বলো না সুস্থ করে দিতে। আমি যে ওকে ছাড়া কোনোদিন থাকিনি, আমি ওকে ছাড়া বাঁচবো না। কিছু একটা করো, আমি ওকে ছাড়া বাঁচবো না, আমি ওকে ছাড়া বাঁচবো না। যে এত রাতে জোনাকি যে গেল, ও নীলমাধবপুরে পৌঁছাবে কি করে? জানি না। আজ আমি থামবো না, যত কষ্টই হোক না কেন, যত ক্ষত বিক্ষতই হই না কেন, সব বাধা পেরিয়ে আমাকে হরগৌরীর থানে পৌঁছতেই হবে। বাবা ভোলানাথ, যতক্ষণ না তুমি আমার স্বামীকে সুস্থ করে তুলবে আমি জল গ্রহণ করবো না। ওনার হাতে জল খেয়ে আমি উপোস ভাঙবো। এই জোনাকি বিশ্বাসের প্রতিজ্ঞা। ডাক্তারবাবু, আমার ছেলে কেমন আছে? মানে অপারেশন ঠিকমতো হয়েছে? ডক্টর, ওর কি জ্ঞান ফিরেছে? আমরা কি একটু দেখতে পারি ওকে? একটু দেখুন, অপারেশন হয়ে গেছে, আপাতত ওনার বিপদ কেটেছে, তবে এখনো সেন্স ফেরেনি। আর কন্ডিশন কেমন সেটা 12 ঘন্টা অবজার্ভ না করে বলা যাবে না। এখন আমরা ওকে আইসিইউতে ট্রান্সফার করব। আপনারা এখন ওর সঙ্গে দেখা করতেই পারেন, কিন্তু আইসিইউতে কেউ অ্যালাউড নয়। কেমন আছেন বাবা? একটু দাঁড়াও। এগুলো চট করে পড়ে নাও। সব ব্যবস্থা করেছিস? আরে ভাই, হ্যাঁ, ধ্রুব মিত্রকে ওটি থেকে এখনই বের করা হয়েছে। বার করে কোথায় দিয়েছে? আইসিইউতে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।